গুড মর্নিং। এখন সময় হচ্ছে 7টা 5 আর বাবা ধরছে মাছ। কি মাছ হয় এখন দেখি। তো পুকুরে বেশ অনেকটা মানে ওই নারকেল গাছ বোধহয় ঝরা হয়েছে, সেসব ডালপালা পড়ে আছে। যেসব ফাঁকা জায়গাগুলো আছে সেখানে জাল ফেলছে। পেঁয়া মাছ পড়েছে, অনেকদিন পর তেলাপিয়া মাছ খাবো। আসলে বাড়িতে সকল সময় সাদা মাছ খাওয়া হয় না, ওই চিংড়ি মাছ খাওয়া হয়, তো সাদা মাছ খেতে বেশ ভালোই লাগে। ওখানে দিচ্ছে নাকি? ওইখানে যাতায়াত রাস্তাটা বন্ধ হচ্ছে। কালকে এই ভাঙন মাছ হয়েছে, একটা ভাঙন। ও ছোটগুলো ছেড়ে দিয়ে বড়গুলো নাও বা। ও বা তোমার ফোনে কে ফোন করেছে? ওই যে মেজো বোনের কাছে, ওখানে ওই আমার মেয়ে আছে, ও কারোর কাছে কালকে যাচ্ছিল না, আজকে মোটামুটি সবার কাছেই যাচ্ছে। তো এটাই আমার ভাল লাগছে, কেননা সকল সময় বাচ্চা ঘ্যান ঘ্যান করলে আর শুধু আমার কাছে থাকছে, ওর বাবার কাছেও কালকে যাচ্ছিল না, তো একদম ভাল লাগে না। তো অনেকটা বেশ ভাল লাগছে, আজকে সকাল থেকেও মোটামুটি সবার কাছে যাচ্ছে। কালকে রাতে মেঘলা ছিল, যার কারণে কিছুক্ষণ সন্ধ্যের পর থেকেই একদম ওই সন্ধ্যের পর থেকে কারেন্টে চলে গেল, সারা রাত কারেন্ট নেই, যার কারণে কারোর ঘুম হয়নি। আর আমার মেয়ে তো কি বলবো, সারা রাত্রিরই হাত পাখা বাতাস করতে হচ্ছে, না হলে মানে ও সঙ্গে সঙ্গে উঠে পড়ছে রাতে। আমারও একদম ঘুম হয়নি। তো যাই হোক, এই যে ঘোরাঘুরি করছে, আজকেও ভীষণ মেঘলা, রৌদ্র এখনো ওঠেনি, কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম। আর কি করছে? কে দিয়েছে ফুল? ফুল কে দিয়েছে? বাপরে, সকালবেলা হতেই এত ফুল হাতে? কে কে দিল? কি হচ্ছে? এই যে ঘাস ফুল হয়েছে, এই ঘাস ফুলগুলো চায়না ঘাস ফুল মনে হয়, ছোট হলেই আর একটু অন্যরকম হলেই আমরা সব চায়না নাম দিয়ে দিই, তো এটা ঠিক নয় যদিও। তো যাই হোক, এই যে ঘাস ফুল হয়েছে, এই যে সুন্দর। এখানে তোলা হচ্ছে শাক, শান্তি শাকটা সব মিলিয়ে মিশিয়ে হয়েছে। আর মেজো বোনের আবার খেতে ইচ্ছে হচ্ছে ওই যে উচ্ছে পাতা, তো দেখি একটা পাত্র আনি। ছোট্ট আমাদের বাড়ি এসেছি শাক তুলতে, এসে দেখি ঠাকুরমা কাজে ব্যস্ত। এই ঘর সব মাটি দিয়ে লেখা মোছা করবে, ওই জন্য সব। আর ওদিকটাই হয়ে গেছে, ঠাকুর ওদিকে বাগানে কাজ করছে। আমরা এনেছি এই যে গামলা, শাক তুলবো। বাগানে বাগানে শাক নেই এখন, সব কচু টচু লাগিয়ে ফেলেছে কুপিয়ে, কিন্তু পুকুরের ভিতরে শাক, প্রচুর শাক, যেদিকে তাকাবো সেদিকেই শাক তুললি। ও তোকে মাসি বলেছে? ওরে বাবা, এই যে জাল দিয়েছে ঠাকুরমা, আম পড়লে ওই জালের মধ্যেই পড়বে, ওই জন্য। এখন জোয়ার ঢুকছে, ওই জন্য কিন্তু একদম পুরো জল ভর্তি ভর্তি হয়ে গেছে। বেশি জোয়ার হলে আবার রাস্তায় চলে আসে যদিও। এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে ওই হাঁস আনতে। দুপুরের মেনু হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁস কি মানে, দেশি হাঁস মানে ওই পাতি হাঁস, তো পাতি হাঁস হয় না পেডি হাঁস হয়। আবার ওদিকে হচ্ছে ইয়েও আছে। এই খেজুর পেকে গেছে রে, খেজুর পেকেছে, খেজুর পেকেছে, পার 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 পার। নিচের খেজুরগুলো লোকে পেরেছে, তাই এই অত্রিকার অর্পণ বলে কি যে না না লোকে না, আমরাই পেরেছি। ছোট বোন উঠেছে গাছে এখন খেজুর পাড়তে। ওটা না, ওইটা কালো হয়ে গেছে, তো একটুখানি গাছ তবুও খেজুর হয়েছে। সব দিকে এখন খেজুর, চারিদিকে খেজুর, যেদিকেই খেজুর গাছ সেদিকেই খেজুর ঝুলছে। কই মাছ দেখা যাচ্ছে জলের ভিতরে, মাছ একটা আলাদা শান্তি বল, একদম ফাঁকা মাঠ। হ্যাঁ, এতক্ষণ আমি ভালোভাবে নিতে পারছিলাম না ভিডিওতে, এখন জামা পড়ে এসেছে। এই যে কলার ভেলা, ওই যে একটু তক্তা দিয়ে দেখছেন, ওইটা কিন্তু মানে হাল, ওইটা বেয়ে বেয়ে যাবে। এর মধ্যে পাতি হাঁস আছে আর পেড়ি হাঁস আছে, বাচ্চাও আছে, মুরগিও আছে। তো এই পড়ে যাচ্ছিস তো, হাল বেয়ে বেয়ে একটু এদিক ওদিক যা। সকালবেলা বানিয়েছিস?
ও বাবা, কি ও আম পাড়ছে? ও আম বাড়িতে এমনি ধরে। যা, হাল ভেঙে গেল। তুই এবার নামবি কি করে? নেমে যা, নেমে যা, না নেমে যা, নাহলে পড়ে যাবি। হাল তো চলেই গেল তোর। পড়বি তো। হইস। ও পাতলা বলে ডুবে যাচ্ছে না, ভেসে আছে। সামনের দিকে যা। সকাল থেকে কারেন্ট নেই, একটুখানি আগে কারেন্ট এলো। কি যে সমস্যা, যে কি বলবো। ঝড় বৃষ্টি কিছুই না, শুধু একটু মেঘলা ভাব, তাতেই কারেন্ট বন্ধ করে রেখেছে। আর আমরা ওই কাকিমাদের বাড়ি গেলাম তো, মানে হাঁস মুরগি যা দেখলাম খুব একটা পছন্দ হলো না, কেননা বেশ অনেকগুলো লোক আর দামটাও ঠিক পোষাচ্ছে না, ওই জন্য নিলাম না। তো এখন চলে এসেছি। আর আসার সময় দেখি যে রাস্তায় জল দিচ্ছে, আমাদের ওইদিকে যেরকম ড্রামে ড্রামে জল দেয়, তো এখানেও ওরকম দিচ্ছে আর কি। তো গাড়িতে নিয়ে যাচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি করে ড্রাম কলসি বালতি নিয়ে গিয়ে জল ভরে আনলাম, কেননা এখানে এত জলের সমস্যা, সাংঘাতিক জলের সমস্যা। তো যে ভালোই হলো। আর এমনিতেই কি বলুন তো, মানে বলেছিল যে ভোট কটা দিন দেবে, কিন্তু ভোট তো হয়েও গেছে, কিন্তু তবুও আজকে দিয়েছে, তো সবাই সেটাই বলাবলি করছে। তো জলটা কিছু আনা হয়েছে, কিন্তু খাওয়ার জল আনা হয়নি। এই জলটা মানে কেউ খেতে চাইছে, আবার কেউ খেতে চাইছে না, এরকম আর কি হচ্ছে। অবশেষে কারেন্ট এলো, আর হচ্ছে যে কল চালু হলো। আর রাহির পাপা চান করছে এখন। আর অনেক দিন পর মানে সোনা আবার ওর মেজো মাসির হাতে খাচ্ছে, তো বেশ ভালোই লাগছে আর কি। আর ছোটো বোন এখানে একটু ফল টল কিছু কাটছে, মা ওদিকে একটু রান্নাবান্না করছে, বোধহয় ডাল আর কি করছে হয়তো, আর বাবা বাগানের কাজ করছে। সবাই রান্নাঘরে খেলেও আমার খাবার দিয়েছে বারান্দায়, কেননা সোনা আছে আমার সঙ্গে, তো ওই জন্য ও ঘুম থেকে উঠে গেছে। আলু ভাজা, এর মধ্যে আছে আলুর সঙ্গে থানকুনি পাতা, না হলে উচ্ছে পাতা, ঠিক আছে, মনে হয় উচ্ছে পাতা, কেননা মেজোমন বলছিল উচ্ছে পাতা খাবে। আর এখানে আছে শাক ভাজা আলু দিয়ে, এটা হচ্ছে আলু মাখা, আর এটা হচ্ছে ডাল। তো এই যে মেনু, ছোটো বোন বললো যে আজকে হোটেলের খাবার এটাই, তো এই যে খেয়ে নি। বুলটি যে এখানে রান্না করছে, মাংস রান্না করছে। আজ ওই পেরি হাঁস এনেছিল, তো সে পেরি হাঁসের মাংস রান্না করছে। বলো, ওই জন্য আলুটা ভেজে নিয়েছি, আর সাথে এই যে পেরি হাঁস রান্না হচ্ছে। আর সোনা ঘুমিয়ে গেছে, তো এটা একটু প্রেসার কুকারেই দেবো, একটু ভালো করে কষে নিয়ে প্রেসার কুকারে দেবো। এমনি পেরি হাঁসের মাংস একটু শক্তই হয় আর কি।